আজ আমি করব মোগস চিকেন লেগ। প্রথমে আমি 4 পিস চিকেন নিয়েছি। এবার নিয়েছি আদা, হলুদ, রসুন আর আর হাফ দই। এবার চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনের সাথে মাখানো হয়ে গেল, চাপা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে দিলাম। আর নিয়েছি জিরে, ধনে, মৌরি, গরম মশলা, মরিচ, পোস্ত আর বাদাম আর কাজু বাদাম, দালচিনি, বাদাম, এইগুলো আমি ভালো করে ভেজে নেবো। আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। এটা ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিলাম। মাংসটা দু ঘন্টায় আমার হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করা। এবার তেল দিয়ে তেলটা গরম হতে 4 পিস লেগ তুলে দিলাম। এবার যা আছে ওপরে একটুখানি লেগের গায়ে সব মশলাটা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে লেগটা একটু নরম হয়। এবার আবার তুলে নিলাম ঢাকাটা, তুলে এবার ওলট পালট করে নিচ্ছি যাতে 2 পিঠই ভাজা হয়ে যায়। আবার চাপা দিলাম। এরমভাবে আমি ভালো করে ভাজতে থাকলাম। লেগটা আমার ভাজা হয়ে গেছে। এবার আবার ওতে ফ্রাই প্যানে তেল দিলাম, ছোটো এলাচ দিলাম, দালচিনি দিলাম, লবঙ্গ দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো বড় সাইজের 1.5টা পেঁয়াজ। ওইটা আমার 1 বাটি হয়েছে পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমার যেটা ভাজা হয়ে গেছে একদিকে সরিয়ে রাখলাম। এবার এতে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা নরম হয়ে যেতে 4 পিস যে লেগটা করেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এতে দিলাম লাল মির্চ, হলুদ গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ওই মশলাটা। নুন দিয়ে আমি আগেই মেখে রেখেছিলাম। এটা ভালো করে নেড়ে নিলাম। আর জলটা উপরে আমি দিয়ে দিলাম একটু। ধোয়ার জলটা, বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আমি যেহেতু লঙ্কাটা রোস্ট করে ভেজেছি সেই জন্য লঙ্কা দিলাম না। এবার আপনারা যদি ভাবেন যে না একটু বেশি ঝাল খাবো, তাহলে এই টাইমটায় আপনারা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন। নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে এবার আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। ফুটছে। এবার এটাকে আমি কম আঁচ করে চাপা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, কারণ কিছুটা আগেই আমার ভাজা হয়েছিল, দেওয়ার পর হয়ে গেছে। এবার ওতে আমি স্মোক করব বলে ঘি দিয়েছি ছোটো বাটিতে। আমি একটা কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি, নিয়ে ওতে দিয়ে দিলাম। দিয়ে ওটা চাপা দিয়ে দিলাম।
এবার 5 মিনিট পরে এটা তুলে বাটিটা তুলে নিলাম, নিয়ে আবার ধনেপাতা দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গন্ধটা সব জায়গাতে থাকে। আমার হয়ে গেছে।